শুভ সন্ধ্যা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বড় ভিডিও এপিসোড 1857 সালের বিদ্রোহের প্রকৃতি। আমি গতদিনে ভিডিও করেছিলাম ব্রিটিশ অকুপায়েড দিল্লি ইন দ্য ডেট 20th সেপ্টেম্বর 1857। 1857 সালের 20 সেপ্টেম্বর তারিখে ব্রিটিশ ফৌজ আবার দিল্লি দখল নিয়েছিল সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী নেতা এবং সিপাহীদেরকে সরিয়ে দিয়ে। 1857 সালের বিদ্রোহ নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন ধরনের মতবিরোধ রয়েছে। কেউ 1857 সালের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেন, কেউ মহাবিদ্রোহ বলেন, কেউ বা বলে থাকেন সামন্ততান্ত্রিক অভ্যুত্থান, কেউ বা এটাকে বলেন গণসংগ্রাম, কেউ বা বলে থাকেন এটাকে জাতীয় বিদ্রোহ, কেউ বা বলে থাকেন এটাকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। বিশেষভাবে 1857 সালের বিদ্রোহকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যিনি বলেছেন তিনি হলেন বিনায়ক দামোদর সাভারকার। রমেশচন্দ্র মজুমদার প্রথম দিকে সিপাহী বিদ্রোহের যে ইতিহাস লিখেছিলেন সেখানে বইটির নাম ছিল দ্য সেপাই মিউটিনি। কিন্তু এই বইটি প্রকাশ হওয়ার পর ভারতবর্ষ জুড়ে একটা বিরাট গণ আন্দোলন হয় এবং তার ফলে রমেশচন্দ্র মজুমদার তার এই 1857 সংক্রান্ত গ্রন্থটির নাম পরিবর্তন করতে বাধ্য হন এবং তার নাম রাখেন দ্য সেপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857। সুতরাং 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিপাহী বিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি নিয়ে আলোচনায় আসছি আমি তোমাদের সুরজিৎ স্যার। শুরু করছি 1857 সালের বিদ্রোহের প্রকৃতি বা 1857 সালের বিদ্রোহটা কী ধরনের বিদ্রোহ ছিল। আমরা সপক্ষে প্রথমে যুক্তিগুলোকে দেখাবো যে এই 1857 সালের বিদ্রোহকে আমরা কি স্বাধীনতা যুদ্ধ বলবো। বিনায়ক দামোদর সাভারকার তিনি এবং তার মতকে যারা সমর্থন করেছেন তারা 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে মনে করেন এবং তার পক্ষেও তারা যুক্তি দেন। কি যুক্তি দেন? ভারতের যে সমস্ত বিপ্লবী লন্ডনে ছিলেন তারা একটা স্মরণসভার আয়োজন করেছিলেন। সেই স্মরণসভায় এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামে অভিহিত করেন এবং পৃথিবীর বিখ্যাত যারা ঐতিহাসিক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার তারা বিনায়ক দামোদর সাভারকারের মতামতকে মেনে নিয়েছেন। যদিও চিন্তাভাবনার জগতে সুশোভন সরকার ছিলেন বামপন্থী ঐতিহাসিক, মার্ক্সবাদী চিন্তাভাবনাকে তিনি তার ইতিহাসের লেখার মধ্য দিয়ে বিশ্লেষণের চেষ্টা করেছেন, কিন্তু সেই বামপন্থী ঐতিহাসিক সুশোভনচন্দ্র সরকার বিনায়ক দামোদর সাভারকারের যে বক্তব্য তাকে কিভাবে দেখছেন। 1857 সালের বিদ্রোহ তাকে তিনি জাতীয় সংগ্রাম বলে স্বীকার যদি না করতে চান তাহলে ইতালিতে যে কার্বোনারি আন্দোলনের মধ্য দিয়ে ইতালির স্বাধীনতা মজবুত হয়েছিল, ইতালির ইউনিফিকেশন হয়েছিল, তাকে নাকি নস্যাৎ করা হয়। বা নেপোলিয়নের বিরুদ্ধে যে রুশ জনসাধারণ বা রুশ কৃষকরা তারা যে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলেছিল তাকে আমরা মুক্তি সংগ্রাম বা জাতীয় সংগ্রাম বলতে পারি না। এই জায়গা থেকে সুশোভনচন্দ্র সরকার সরাসরিভাবে না হলেও পরোক্ষভাবে বলছেন যে বিনায়ক দামোদর সাভারকার যে বক্তব্য রেখেছেন যে 1857 সালের বিদ্রোহ ভারতের প্রথম জাতীয় সংগ্রাম, ভারতের প্রথম জাতীয় আন্দোলন, সেই বক্তব্যটা অনেকটাই মিলে যাচ্ছে। আমরা এবারে ফিরে আসছি কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের কথা। 1857 সালের মহাবিদ্রোহ হওয়ার পর কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস তার 50 বছর পূর্তি উপলক্ষে যে লেখা লিখেছিলেন সেখানে তিনি 1857 সালের বিদ্রোহকে ভারতবর্ষের জাতীয় মুক্তি সংগ্রাম বলে চিহ্নিত করেছেন। ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম
আমরা আরেকজন ঐতিহাসিক যোশী, যার নাম তোমরা ইতিহাস বইয়েতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবিতে পড়েছ, সেই যোশী সাহেবের কথা বলবো। সেই যোশী সাহেব কি বলছেন, 1857 ইন আওয়ার হিস্ট্রি বইয়েতে 1857 সালে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে মেনে নিয়েছেন। কোনো কোনো পণ্ডিত 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে অস্বীকার করে এর বিপক্ষে যুক্তি দিয়েছেন। আমরা সুরেন্দ্রনাথ সেনের যুক্তির কথা বলবো। ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থে 1857 সালের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে মেনে নেননি। তিনি বলতে চেয়েছেন এটি স্বাধীনতা সংগ্রাম নয়, এটা হচ্ছে প্রতি বিপ্লব, কাউন্টার রেভলিউশন। রমেশচন্দ্র মজুমদার কি বলছেন? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার দেখিয়েছেন যে এই বিদ্রোহে ভারতের সকল স্তরের সর্বস্তরের মানুষ অংশ নেয়নি। শিখ, গোর্খা এরা এই সিপাহী বিদ্রোহের বিরোধিতা করে ইংরেজ প্রশাসনকে সমর্থন করে সিপাহীদের বিদ্রোহ দমন করার জন্য যথেষ্ট উদ্যোগ আয়োজন করেছিলেন। দেশীয় রাজারা ইংরেজদের পক্ষে ছিলেন। সুতরাং তিনি মানে রমেশচন্দ্র মজুমদার 1857 সালের বিদ্রোহ সম্পর্কে তার শেষ অভিমত করেছেন যে এই 1857 সালের বিদ্রোহ না ছিল স্বাধীনতা সংগ্রাম, না ছিল প্রথম। সুতরাং তার বক্তব্যটা কী ছিল? এই 1857 সালের স্বাধীনতা সংগ্রাম ভারতের প্রথম নয়, জাতীয়ও নয়, এবং এটা স্বাধীনতা সংগ্রামও নয়। সুতরাং আমাদের এবারে 1857 সালের সিপাহী বিদ্রোহের মূল্যায়নটা করতে হবে। কি বলবো, 1857 সাল পর্যন্ত ভারতের জাতীয়তাবাদ বা জাতীয় ঐক্যবোধ নাকি জাগ্রত হয়নি। তাই 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মেনে নেওয়া যায় না। তবে এই বিদ্রোহ ভারতবর্ষে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে, সাধারণ মানুষ, কৃষিজীবী, জমিদার, রাজা মহারাজা, দেশীয় রাজন্যবর্গ সবাইকে এই বিদ্রোহে যোগ দিতে উৎসাহিত করেছিল এবং এই বিদ্রোহকে এক সর্বাত্মক সারা ভারতবর্ষব্যাপী পরিব্যাপ্ত বিদ্রোহে রূপান্তরিত করতে সক্ষম হয়েছিল। আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রী এবং আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, আপনাদের জন্য 1857 সালের এই যে বিদ্রোহ, চতুর্থ অধ্যায় থেকে তার প্রকৃতি নিয়ে আলোচনা করা হলো। আপনারা ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলকে সমৃদ্ধ করেছেন। আপনাদের দানে এই ইউটিউব চ্যানেল পুষ্ট। আশা করি আগামী দিনে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটি আপনাদের সমর্থন বঞ্চিত হবে না। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটি ছাত্রদের জন্য, ইতিহাস বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, বিশেষভাবে ইউপিএসসির পরীক্ষা, এনডিএ, সিডিএস এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিভিন্ন যে সমস্ত শাখা পরীক্ষাগুলো রয়েছে, যেখানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং বিভিন্ন ধরনের তৎকালীন পৃথিবীর ইতিহাসের উপরে যে প্রশ্নগুলি থাকে, এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া ভিডিওগুলো আপনাদের বিশেষভাবে কাজে লাগবে বলে আমার মনে হয়। আপনারা সবাই পাশে থাকবেন। আপনাদের জন্যই ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল। সবাইকে শুভেচ্ছা জানাই। শুভরাত্রি।